ওরে বাবা রে হায় হায় আরে ভাই আরে বোন তুই আবার হাত দিয়ে ধরলি বিপদে আছি কি হয়েছে এভাবে দৌড়াতেছেন কেন মনে হচ্ছে পাগলা কুত্তা আপনার ধাওয়া দিচ্ছে আরে পাগলা কুত্তা কামড় দিলে তো ভালো একটা ইনজেকশন মারলে চলে যাইতো কিন্তু আমার বউ ফোন দিছে আমি রিসিভ করতে পারি নাই পরে আমি 1 ঘন্টা পর্যন্ত ফোন দিতেছি আমার বউ রিসিভ করে না ও মা তো রিসিভ করেন এই জন্য আপনার দৌড়াইতে হইব মনে হচ্ছে ভাবি কাজে কামে ব্যস্ত আছে কাজ কাম করতেছে ফোনের দিকে তাকাইতে পারে না তাই রিসিভ করতে পারতেছে না আরে তুমি বুঝতেছো না আমার হাড্ডি কুড্ডি একসাথ করিয়া লাইবো এই যে আমি রিসিভ করলাম না এই যে 1 ঘন্টা তারা ভাইতেছি না আমার ভয়ে হাঁটু কাঁপতেছে শরীর কাঁপতেছে আমারও যে কি উত্তম মধ্যম দেব আজকে আমার হাসপাতালে যাইতে হইব মানে আমি বুঝিনি আমাকে বুঝাই এখন তোমার ভাবি একটা আমার এদিক সেদিক করলে আমি আমার মাইর দেয় উল্টা পুল্টা ঘুষি মারে লাথি মারে ঝাড়ু দি ফিডে এমন মাইর দেয় হাসপাতালে যাইতে হয় আজকে যে অপরাধ করছি তার ফোন রিসিভ করি নাই 1 ঘন্টা দিতেছি তার কাছে খালি মাপ চাইবার লাই যে আমি রিসিভ করতে পারি না আমার মাপ করে দাও এ মাপ চাইতে পারি নাই যেমন দৌড়তেছি যাইয়া 2 ভাই ধরুন যে আম্মা গো দূরে দূর ও গো বিবি মাপ করে দাও আপনি কি পুরুষ মানুষ না মহিলা মানুষ আর দূর আমি তো পুরুষ তো যদি আপনি পুরুষ হইতেন বউ আপনারে ফোন দিছে আপনি রিসিভ করতে পারেন না দেখা আপনি বউয়ের পায়ে ধরা লেগে 1 ঘন্টা দিকে ফোন দিতেছেন আবার এটা গর্ব করে মানুষের কইতেছেন লজ্জা করে না কিসের লজ্জা আপনি এইগুলা কথা মানুষের শুনাইতেছেন আপনার তো মরে যাওয়া উচিত আর না হলে কি করবেন জানেন শাড়ি পরে হাতে চুড়ি পরে রাখবেন আরে কিছু বুঝছ না ছাড়ো আরে একটা জিনিস বুঝলাম না এই বউরি এত ভয় পারে আর আমার বানরের বাচ্চারা যদি কই একটা করে আরেকটা আচ্ছা ঠিক আছে বিষয়টা আমিও দেখতেছি ও মন দিলাম প্রাণ দিলাম আকিতে পরে তুই আমার দিল জ্বালাস না রে ও আমার মন ও বউ আমার মাফ করে দাও আমার অন্যায় হয়ে গেছে আমার মাফ করে দাও মাথা দেখো তো তুমি তো কোনো ভুল হয় না নাই এই যে তোমার ফোন তুমি ফোন দিছো আমি রিসিভ করতে পারি নাই আমি জানি কি একটা কাজে ব্যস্ত ছিলাম আবার আমি 1 ঘন্টা তোমারে ট্রাই করতেছি তুমি ধরতেছো না আমি তো হাই হাই বাড়িতে কোনো কি হয়ে গেল আমি গেলে তো আমার সামলা রাখবো না দৌড়িয়ে আইছি তোমার কাছে মাফ চাই বললা তুমি কেন আমার ফোন দিছো বলো আরে মাবুদ ফোন তো দিছি একটা টিকটক করার লাগা সঙ্গে সাথে পাইতে আসিলাম না বাদলাম তোমারে ফোন দিয়া বাড়িতে লইয়াহি দুইজনে জুটিবদ্ধ হইয়া তারপর সুন্দর করে টিকটক বানাবো আর খালি লাইক আর লাইক পড়বে ভিডিওতে না টিকটক ব্যাপারে ওই যে পুলিশে বলে ধরতে আসে টিকটক আলা করে ওরা বলে খারাপ কাজ করে অবৈধ কাজ করে হ্যাঁ যারা অবৈধ কাম করে হ্যাঁ গোদরে মোরা কি অবৈধ কাম করি মোরা তো সুন্দর ভিডিও বানাই সুশীল ভিডিও বানাই ও তাইলে ঠিক আছে আমি তো মাগো মা আমি ভয় পাইছি যে আমি মনে করছি তুমি আমার ডাক্তারকে পিটাইবা হয় কেমন তারা যে কথা বলো সবসময় কি খালি তোমার পিটাই তোমার কি আদর ভালোবাসা মোটেও দেই না না ফাঁকে ফাঁকে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে যে গুতা হল দাও আমি তো ডরাই যাই তাই মোর খুব ভালো লাগে তুমি যে মোরে ডরাও আচ্ছা জায়গা আও মোরা হেন একটা টিকটক করি টিকটকে কি কমো গান গাও ওই একটা ছবি আমি 22 বার দেখছিলাম সেই ছবির একটু গান গাই হাই গাও বাচ্চার মাইয়া জোস্তায় আমায় কথা দিয়াছে আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়াছে বাচ্চার মাইয়া জোস্তায় আমায় কথা শুনি আরো কিন্তু গান তো ভুল গাইছো কেন মুই কি বেদের মাইয়া ও চল বে বাইরে লইবে তুমি যে নাচটা দিছো এখন ফার্স্ট ক্লাস হইছে এই গান গাইয়া ইলিয়াস খান ভাইরাল হয়ে গেছে এই গান দিয়ে তুমিও ভাইরাল হবা ও জায়গা অনসাস হয়েছে কারো আপলোড দিয়া লই তোমার নাম জানো কি আম্মা আর নাম বলি গেছো নি হারুন প্যাসেঞ্জার হাই ট্যাগ লাগাইতেই আসলে ভুলি নাই ঘটনা হইছে কি মোর এক বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ নাম হারুন এলিকে তোমার নাম নেছে মোর শরম লাগে কি আবার বয়ফ্রেন্ডও আছে না টুকু এই বসিলাম কি বিয়ের আগে একটু বিয়ের আগে আলগাও খাইছিলাম থাক বিয়ের আগে খাইছো ভালো হয়েছে এখন খাইও না একটা কথা কই এখন তো আমি তোমার মতো টিকটক মিকটক সবই করলাম এখন আমার খেতে যাইতে হইলো যাও যার মধ্যে আম্মা খেতের মধ্যে বদলাবি ওই যে মাটি কাটাইতে হইব না আবার রোয়া রুইতে হইব না ফসল ফলাইতে হইব না ওই জন্য তোমার কাছে যে 10,000 টাকা দিছি টাকাটা দাও কত দিছিলা 10,000 8,000 তো নাই 8,000 কারে হাওলাত দিছো না কারে আওলাত দিছো তোমার বাপরে দিছো না মোর বাপে তো খরাইতে না তো কারে দিছো কারে নাইছে ওই 8,000 টাকা দিয়া মই মোবাইল কিনছি হাই হাই এটা হ্যাঁ এই যে 8,000 টাকার মোবাইল কিনছি এটার দাম তো এটা তো 10-1200 টাকা 10-1200 টাকা হ্যাঁ কোথায় আছে আইনা দাও মুই 10-1200 টাকা দেই কত মানুষ মুই 8,000 টাকা দিয়ে মুই একটা মোবাইল কিনছি হ্যাঁ হেইয়া রে কও 10-12,000 টাকা লাডি রে কম মেমো লাডি রে থাক কথা কথা লাডি খোঁজে কম মাসতো জীবনে আমার লাডি দি ফিটফুল হলাইছে মাইরা জায়গা বাদ দাও গেছে 8,000 জায়গা লেবারে তো টাকা দি কাজ করে দেবো যে তো টাকা ভাঙিয়া লাইছো এন্ড কাজগুলা কে করবো আচ্ছা ঠিক আছে
লাগবো না টাকা, কিন্তু অনেক যে ক্ষেত খামারও কাজ করবো কেটা কও। কে তুমি করবা? হ্যাঁ, যদি একটা গরু পালতাম সেই গরুরে দিয়ে আল চাষ করাইতে পারতাম না? গরুর বদলে তোমারে পালি, এখন তুমি আল চাষ করবা। এই আমার 2 পাও, আমি 4 পাও না যে আমি আল চাষ করুম, আমি গরু। আচ্ছা ঠিক আছে, ওই 2000 টাকা দাও, যে 2000 টাকা দিয়ে 2 জন লোক লমা আর আমি একলা খাডুম। হাই, ওই 2000 টাকা তো তোমার লাগি থুইয়া দিছি। হ্যাঁ, ওই 2000 টাকা মোর বাহির বাইতে লোকজন আইবে, সেই মেহমানরে খাওয়ান লাগবে না, মেহমানদারি করা লাগবে না। এই ঘরে একটা 2000 টাকা আইনা দিতাছি, তুমি এক কাম করো, তো তুমি বাজারে যাইয়া ওইটা আইনা ভালো মন্দ বাজার সাথে লইয়া হও। আলু 1 কেজি আর ডিম 4টা লই আনি, আলু ভর্তা ডিম সিদ্ধ মারি দিবা। তুমি কি খাইতে খানা পাইছো? হ্যাঁ, মুখ আনবা, গরম করতে আনবা, হারবার পোলাও চাল আনবা, হারবার বাদ বাকি যা আছে আমি দেখতেছি। দাও টাকা দাও। আমার পরে ঝাড়ি দাও। ঠিক আছে, আস্তে কইতেছি, মাগো টাকা দে। কি কই তোয়াছিলা বিবি টাকা দাও। চোখ গরম করে মোলা কথা কবে না কই দিলাম, আর উল্টা পাল্টা কথা কবে না, আর কিন্তু চোখ গুছতে পানি তেল খাম কই। এই যে চোখ নেছের দিকে আছে, টাকা নিয়ে আসো। হ্যাঁ, এরকম করে সব সময় থাকবা। এখানে খারাপ টাকা লইয়ে দিছি। জি, আপনি টাকা নিয়ে আসেন। আহারে এরকম বোঝান কারো কপালও না জুড়ে রে মাবুদ। এই জীবনের প্রথম দুলাভাই গো বাড়িতে এতগুলা বাজার নিয়ে যাইতাছি। ঠিক কইছো। দাঁড়ান দাঁড়ান, একটি কাইকো সামনে দিবেন না। কি হইছে? কিচ্ছু হয় না আব্বাজান। এই বন জঙ্গল, হাতের মধ্যে গোলালু, এটি লই কই যান? বন জঙ্গল করে দাও, এটা তরকারি না। কিসের তরকারি? এটি কি? এটা আঙ্গু খেতের তরকারি, আঙ্গু হইলা খেতের লাউয়ের শাক লই আইছি তোমলাই। ওই হইলা ফুলকপি করছি, তোমলা যাত্রা করে লই আইছি। খেতের আলু, ফতম আলু যাত্রা করে তোমলা লই আইছি। কেন আপনি কি জানেন না আপনার মেয়ে আর আমি এগুলা খাই না, এগুলা পছন্দ করি না? আপনি আইছেন ভালো কথা, 2টা রুই মাছ নিয়ে আসতেন, 2 কেজি মিষ্টি নিয়ে আইতেন, এগুলা কি লই আইছেন? আরে দুলাভাই আপনিও তো পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ, আপনি যেসব খাবার খান ওইগুলো লাগে তো আপনার চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমার বোনের চেহারাটা তো বাত হয়েই গেছে। এই জন্য চিন্তা করলাম আপনারা লাগে একটু শাকসবজি নিয়ে যাই, শরীরে পুষ্টি হবো। ওই পুষ্টি দিলে মনে করেন যে চেহারা ছবি ভালো হবে। এই তুই তো খাস, তোর যে কি পুষ্টি হইতেছে তা আমি তো দেখতেছি। এই সাইজে রয়ে রয়েছে এমন পুষ্টির ঠেলা। আমার পুষ্টির অভাব নাই, কিন্তু সব সুন্দর করে মারি করে দিই। মাটি করেই দেস। হ্যাঁ। এই কথা হইলো শুনেন, এখন যাওয়া যাবে না, আপনারা বাড়ি যান, এগুলো নিয়ে আপনার বাড়ি চলে যান। কে কি হইছে? হ্যাঁ, এই তরকারিটি নাও। আরে কই যাইবেন? আপনার মেয়ের অবস্থা তো খারাপ। কে কি হইছে? আপনার মেয়েরা তো বল্লায় কামড়াইছে। কি এক আপনারছে? বল্লায়। বল্লা। এই জালাল জালাল বল্লা, বল্লায় বাসা কোনায়? হ্যাঁ, তুমি কান্দকে লেগা বল্লা কামড় দিছে তোর বোনের, তুই কস কাইতাম না কেন? তোমার না একটু আগে আপা ফোন করে কইলো সে আর কিছুই হয় নাই, তাহলে কেমনে বললা কেমন? হাসাই তো জামা। ওই ফোনটা রাখার পরে তার মুখ বেলা ঠাস করে বল্লা কামড় দিছে। এখন তার সাথে দেখা করা যাবে না, তারে কবিরাজে লই গেছে তার বাড়িতে, কইছে 3 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজন এমনকি আমি যে স্বামী কেউ তার মুখ দেখতে পারবে না, নাইলে এই বল্লার কামড় ভালো হইব না। না, আমি আমার মাইয়ের কাছে যাবো। তাইলে এবার বল্লা কামড় দিছে। আরে বল্লা। আরে আপনি কই যান? যাইতে পারবেন না কইছি এই না? দুলাভাই, আমি কই দিতেছি? আমি একটু বাজারে যাইতেছি। বাজারে যাইতেছি। আপা, তুমি এইগুলা নিয়ে তাড়াতাড়ি আপার কাছে যাও। আমি দুলাভাইয়ের লগে আইতাছি, যাও। আচ্ছা ঠিক এই আছে। দাদা রে দাদা, আরাম দাদা বুড়িকে কথা বলে দেখছো? দেখছো তারপরে না করছে তো কিছু তে যাবো না তো কি করবো? হ্যাঁ, তে আপার মাইয়া, তে আপার মাইয়ারে দেখতে যাবো না, ভল্লাই কামড় দিছে। আমি তো আপনার লগে বাজারে যাবো। কি দরকার আছে? তুই যা। আরে না, কি কইতাছেন? আমি আপনার লগে বাজারে যাবো। এই আবার বাজার যা, চল। আচ্ছা আঙ্গুরিয়া রে, দুলাভাই, আমার একটা সাইকেল কিনে দিবেন, একটা বেলুন কিনে দিবেন, আর ওই যে একটা যে বড় বড় পিস্তল আছে না, ওই যে টার্গেট করে যে পিস্তল গুলি করে, একটা পিস্তল কিনে দিবেন। এটা ছোট পিস্তলও লাগবে, ওই ছোট পিস্তলটা বেশি না, 100 টাকা করে। আর আমার একজোড়া জুতা কিনে দিবেন। আর একটা কমপ্লিট শুট টাইশা। ভাই, এটা তো লাগবেই। এটা কিনলে আমি সুন্দর করে ভাব দেয়া দেয়া স্কুলে যাই, আবার আয়াম আমার সাইকেলে দিবা, ওই সাইকেল চালাও যায়। আমার একটা রিমোট গাড়ি তো লাগবেই, আর আমার একটা রিমোটের যে হেলিকপ্টার আছে, ওই হেলিকপ্টারটি কিনে দিবেন দিলাম। আপনি যদি না কিনে দেন, আমার আপা তো টিপটা চালা কিনে দিবেন তাই না? টেনশন নাই, একটা মার্সিডিজ গাড়ি। গাড়ি তো কিনলাম, গাড়ি কিনে দিবেন, বাস গাড়ি। আর এই যে মাটি তুলে না বেকু গাড়ি, একটা বেকু গাড়ি কিনে দিবেন। ওইটা আমার লাগবে, ওইটা ছাড়া কিন্তু আমার হচ্ছে না। কিন্তু আমি স্বপ্নে একটা জিনিস দেখছি, কি খুব খারাপ একটা জিনিস দেখছি। কি দিল ভাই? কিন্তু আমি তো একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন কি? খুব খারাপ স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্ন দেখছি আমার স্যান্ডেল খুলি তোরে পিটাইতে আছে। আরে ওটা তো স্বপ্ন দেখছি। না, এখন তো বাস্তবে দেখবি। হ্যাঁ, এই যে বাস্তব সাবিয়া, তো বাপের টাকা রেখে গেছে না রে। আমি দাদা, এই খালা, আওয়াজ কত বড়? হ্যাঁ, এমনি তোর বোনের অত্যাচারে বাসি না, আমার 10,000 টাকার মধ্যে 8,000 টাকা ভাঙিয়ে লাইছে। তুই এবারে মোবাইল কিনে আবার 2,000 টাকা দিয়ে বাজার করতাম, গোষ্ঠী কিলি তোর।
হ্যাঁ ফাজিল। আব্বা আব্বা কুত্তা কামড় দিছে। আমার মারছে। কেডা মারছে? কোন রইতে রইতে মারছে? কোন হোমদের মধ্যে মারছে আমারে কও? ভাই ওই কি হইছে কি কান্তাছো বে? আমার মারছে। কেডা? কোন হালাল পালা কোন কেডা মারছে? মারছে? দুলা ভাই হ্যাঁ? দুলা ভাই আমারে কয় আমি না আজকে একটা স্বপ্ন দেখছি। আমি বললাম কি তোরা আমি জুতা নিয়ে বিটে দিতি। আমি বললাম ওটা স্বপ্নে বাস্তবে না। ওই কথা কর সাথে সাথে বাস্তবে আমার জুতা নিয়ে বাইরে নিয়ে আরে কোন জায়গায় মারছে তোরে মারছে কোনে? আমি এনে থাকবো না, আমি যাবো গা। ভাই থাম যাবি মানে এইটা কোনো কথা হইলে? আর ওই মাগর এত বড় ছাউদ চিন্তা কথা আপা মোর বাইরে মারছে। মোর ভাই কতদিন পর মোর বাড়িতে এসে বেড়াইছে দুটো ভালো মন্দ খাইতে। হ্যাঁ না ওই মাগর মোর বাইরে মারছে স্যান্ডেল দিয়ে মারছে। আমি চুকা খাইবার লেগে আই না চুঙ্গো বাড়িতে। দুলা ভাই কইছি আমার একটা সাইকেল কিনে দিবা, একটা রিমোট গাড়ি, একটা বিমান আর একটা পেকু গাড়ি। এর লেগে আমার মারছে। না বলদার করে বলদা এটা তো দুলাভাই তারে চাকরির লেগে আই এটা মোর তারে চাবি। তুই জানোস না তোর দুলাভাই মোর আসলের নিচে বান্দা মুই যে কই হেই হনে তাই হ্যাঁ এইগুলো তুই মোর তারে কই দুলাভাই তারে কই থেকে ছোটা। তোর জামাই তোর আসলে বাইন্দা থাক আর যাই রাখ। আমার পোলারে মারছে কদিন পর আমারও মারব, আমি তাও না। কইলি এই খারাপ ওই মাগর মোর বাইরে আপ দিছে ওকর বিচার মুই করমু তুমি এখানে খাও। আরে বাজার সাধারণের দাম মাংসের কেজি আবার 750 হয়ে গেছে। মাঝখানে 600 টাকা কইছে না, আমরা তো আরামে কিনে খাইতে আছি। আজকে উনি 750। ওই যে রোজা আইতেছে সামনে দাম আগে বাড়াই দিছে। তোমার চেহারা দেখলে দোকানদার এমনি দাম বাড়াই দেবে। আমার চেহারা এত সুন্দর। হাই সুন্দর না খুবই বিশ্রী জঘন্য। এও তোমার লাগি একটা গুড নিউজ আছে। আমি জানি তো তুমি আজকে আমার মারবে না, যেহেতু মেহমান আইছে সব গুড নিউজে করবা। হাই এন্ড ঘটনা আছে রাইতে একটা স্বপ্ন দেখছি। তোমার বাপ মারা গেছে? হ্যাঁ হালার ফালা কি কথা, আমি মরছি, আমি তো অনেক খারাপ দিচ্ছি। ও তুই কি এ স্বপ্নের কথা কস? আগে ধরে উসাই তারপরে স্বপ্ন। আহা বা অতীত থেকে ঘুরিয়া লাগবে। হ্যাঁ না ঘটনা আছে স্বপ্নে দেখছি যে তোমারে মোর ভাই স্যান্ডেল খুললা ইচ্ছা মতো বাইরেইতে আছে আর তুমি আসতে আসো এরকম করে। এই কখন দেখছো? শেষ রাত না মাইজ রাত? বেন্ডে খেলা দেখছি। ও বেন্ডে তুমি তো মাছ রাইতে দেখছো না স্বপ্ন? ওইটা মিথ্যে আছিল আর মুই দেখছি বেন্ডে খেলা স্বপ্ন। মোর স্বপ্ন সত্যি হইবে কারণ বেন্ডে খেলার স্বপ্ন 100% সত্যি হয়। তোমার কথা তো আমি শুনি, এখন তুমি যেটা আদেশ করবে আমি সেটাই শুনবো। চশমার বাড়ি খাইতে রাজি হয়ে যাও জামাই এখন। চশমার বাড়ি না স্যান্ডেলের বাড়ি। ওই হেডেই। কারণ আছে মোর ভাই তোমারে জাতা পিটাইবে আর তুমি আসবা। হ্যাঁ ভালোছে তুমি এই যে বলো আমারে কি মারছো। ওর আমি তোমারে বলবো। জামাই প্রস্তুত হও। ও মাগো ও মাগো। খামাস তোমাকে বলছি না যে সিলিয়ানো যাইবেন না আসতে হইবে সবদিন লাগে মিল রাখতে হইবে। আচ্ছা ঠিক আছে। আসো আচ্ছা তেমন ফল ঠিক আছে না? বাবা আর আমার তো দিবার। বাহ, বাপের মহল পাইছে, করে ঘুমাচ্ছে। হ্যাঁ আলার আলারা দনোটা খাইয়া ঘুমাইতে আসো, ব্যবস্থা করতে আসো। কিসের গন্ধ কর? সুবহানাল্লাহ। ও মা গো, বুঝিয়া আনা মুতি না দিছে। হ্যাঁ আচ্ছা এতে মুতলে তো মুখ থাকতে জানো না, এতে মুতে না। সুবহানাল্লাহ, শ্বশুরে না কাম করিয়ে দিয়েছে। এতে মুতি যাবিস না, উড়া লাইছে হুন যাবো। উর্মি, আরে দেখা যা তোমার বাবা কি করছে। কি হইছে কি? আমি এই জন্য কইছি দুটারে বাড়ি থেকে খেদাও। এরা খাই পাওয়ার বিস্তার নষ্ট করলো। তোমার বাপে দেখো, হাতি দেখো, বিশ্বাস এটা পানি আমার দেখো, মুতিটা বিচার কি করছে। এই যা তোমার ভাই মানুষের মুখের গন্ধর মতো লাগে। বুড়া বাতের মধ্যে তোমার বাইরে দাও, এই মতো নাই, ঠিক আছে। এরা হচ্ছে ওই যে তোমার বাপে এই সাইডে মুত। আপা করছে। তুমি বিচার করো, তুমি বিচার করো। আমি মানলে কইবা যা শ্বশুরের মারছে জামাইয়ে। আপা আপা তাইছিন না দাও উঠ। আরে মা পুত্রে এদিকে কইছি যে পানি বেশি করে খাইও না। আপা
তাড়াতাড়ি দাও। ওরা এই কেডা ওরা ওরা আয় খাবো দিলি কে তুই আরে আমি থাকবো কি রে তো ওই তোমার মায়ের জামাই তোমার জুতা দিয়ে পানি দিছে কি জামাই কি কি শ্বশুর আব্বা এটা কি কাম করলেন? কি করছেন? আপনার এনে টয়লেট নাই, আমি কত কষ্ট করে টয়লেট বানাইছি, আপনি বিছনাত মুতে দিবেন, একটু আইটে গেলে অসুবিধা কি হইতো? আমি বিছনা মুছি এই যে তার বাসা হইছে না হাত দিছান, এই চান আপনার মুখ কবিশ আমি মুছি আপনি তো মুচ্ছেন, ওই মুছে কো হে মুতো নাই তো ও না মুচ্ছেন আপনি। এই তোমার বাপের বিচার তুমি করো। আপা এটা কোনো কাম করলা তুমি? আমি কি করব আমি স্বপ্নে দেখি যে কুদ্দুস চাকা পাটকাতে মুতাছি এই এটা কি কুত্তিচার ফাটকাত আপনি এনে মুতি দিচ্ছেন? আপনি স্বপ্ন দেখেন কুত্তিচার ফাটকাতে মুতি আছেন, বুড়ো হয়েছেন বাতাসে, হ্যাঁ এলে তোমার সামনে তো আবার পাওয়া যাবে না, তুমি বিচার করো। মুই আর কি করবো আব্বা? আপনারা লইয়ে কি করবো কর? মানুষের দ্বারা গল্প করে বলতাম যে মোর আব্বা কত ভালো মানুষ, হেই মোর আব্বা বিছনায় মতে। এহাও তোমার কি বিছনায় মোতার বয়স আছে? হ্যাঁ এখন বিছনায় মতবে কেডা? মোর ভাই মতবে। পাগলে চোখ আমি জন্মের পর থেকে বিছনায় জীবনে মুতি নাই আব্বাই ছোটবেলা থেকে বিছনায় মুতা শুরু করছে একদিন আব্বার লগে ঘুমাইছিলাম আব্বার মুতের ঠলায় আমার গোসলি হয়ে গেছে হাই আই কি করতাম গাতা মনে করে তোর মাথাত মুতে দিছি এখন আপনারা আর কিছু করা লাগবে না। হ্যাঁ ভালো লাগে এই বাড়িতে আনছি, ভাবছি জামাই বাড়িতে আইছেন দুদিন খাইবেন ভালো মন্দ, শরীরে ফুলাইবেন, মোটা তাজা করবেন না, ভালোটা আপনার কপালে সইবে না। সবার লিগে ভালো না এই বাড়ি থেকে তত্ত্বরে বেরিয়ে যান। মানুষের জানা লাগে কেউ যদি জানে এখন মোর মানুষের মন থাকবে। এ বুড়া বয়সে কোনে যাবো বলছি মানে মানা জুতা দিবা দিব যাই কই আর কই দিয়ে আবার সেবে না পর। হ্যাঁ শোনো কি কামটা করাইলাম, নিজে আস্তে করে ফানি ঢালি দিয়া গেলাম আর শ্বশুরে ফাঁসাই দিলাম। এটা তো মুত ন, আসলে ফানি ও দাঁড়িয়ে ফানি তোর মতলব জানি ফানি রে ফানি। কি ব্যাপার জুতাতে নাচা কেন? মাউ করবো মাউগা পানি রে পানি এই লিগে তো কোন মোর বাপের তো মুতো স্বভাব নাই। হ্যাঁ মোর বাপের বিছনায় পানি ঢাললে হ্যাঁ তো মোর বাপের চক্রান্ত করে এই বাড়ি থেকে চলে যাইতে বাধ্য করছো না। হ্যাঁ মাউ করবো মাউগা তোর শাস্তি হইছে, তুই অন্যায় করছস, তুই শাস্তি দেব। শাস্তি হইলে স্যান্ডেল দিয়া 10টা তোরে স্যান্ডেলের বাড়ি দিব। থামো, খালি কিছু হলে 10 স্যান্ডেল বাড়ি দিবা, স্বামীটা মারলে গুণ হয় তুমি জানো না। আর তুমি কি করছো? আমার 10,000 টাকা নষ্ট করছো, এলে আমি প্রতিশোধ লইছি তোমার বাপের আর তোমার বাইরে বাইর করার। ও মাউ করবো মাউগা মনে কিছু বলতে পারো নাই এই লেগে মোর বাপের পিলে দিছো। হ্যাঁ এ মাউ করবো মাউগা তুই অন্যায় করছস, তুই তো অন্য বাপের প্রতিশোধ না নিতে পারতি। কত বড় সাহস, মোর বিলই মোরে কয় মেও। তুই তো আগে এরকম প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা ভাবনা করতি না। হ্যাঁ এখন ঘটনা হইছে কি? হ্যাঁ ঘটনা হয়েছে আমি কি দিন দিন ঝালা করতেছি না? আমি দেখতেছি না তুমি অন্যায়ভাবে আমার পিটাইতেছো। আমার এক বন্ধু বলে দিছে ও মায়ের রূপে ওষুধ না, ইচ্ছা করে বড় মারবি। ও চালাক হইছো, অতি চালাকের যে গলায় দড়ি এইটা তুমি বুঝতে হাতে আরো নাই। ঘটনা হইছে ভালো হইছে, তত্তরি খেতে যাবা, খেতে যেয়ে সমস্ত কামলা মুই বিদায় করে দিছি, সমস্ত কাম তুমি করবা। আমি একলা করতে আমি পারম, আমি বাসুম এত কাম করলে। আচ্ছা ঠিক আছে স্যান্ডেলের বাড়ি খাওয়ার লেগে প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে যাইতেছি, খালি কোথায় কোথায় জুতা লয়। মাউ করবা মাউগা কাম যদি ভালো করে শেষ না করো তাহলে যে কারণ গাড়ামু। কত বড় সাহস, মোর বাপের প্ল্যান করে বাইর করেছে। শালার মাতারি আমার ভাড়া কাম করবার লাই, টাকা থাকলে কোটা বদলা লইতে মেরে কাজ করতে। এত বড় এটা আমি কখন কোয়ামো? আমার কি কালো ছিলাম ও ভাই রে, ভাইয়া গেছি রে ভাই, কি পাইছে ভাইয়া গেছি ভাই। কি পাইছেন না কালকে রাতে স্বপ্ন দেখছি হ্যাঁ। এই যে আমার যে বিটাটা আছে হ্যাঁ। এই জমিনটার মাটির নিচে স্বর্ণের বিস্কুট আছে। কি প্রথম কবে ভাইয়া গেছি রে ভাই। এই দেখেন এই যে বিস্কুট দেখছেন? গতকাল রাতে স্বপ্ন দেখছি আমার যে জমিনটা আছে বিটাটার নিচে সব স্বর্ণের বিস্কুট। 3 কোবে একটা ভাইয়া গেছি। এটা 5 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি করুম। ওই বেচা কামলা বেড়াই না পুরা বিটাটা মাটি উঠালাম। হাজার হাজার স্বর্ণের বিস্কুট আছে। যাই আমার বোর কাছে যাই, সুখবরটা দি। যাই রে ভাই যাই। খারাই রইলা কে? যাও কো বাও। ঠিক আছে তুমি খালি আসলটা একটু বড় করো, যা পামো আসলের মধ্যে ঢুকাইয়া 2-10টা পাই 20টা পাই যা পামো খালি লইয়া দৌড়। দরকার পরে কাপড় খুইলে পুরা কাপড় গাঁঠি বাইন্দা উলঙ্গ হয়ে যাবো, তারপরে সোনার বিস্কুট নিয়ে কিনতির ভিতরে কুবা 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 এই যেন থেকে বাইরে সেন থেকে এই 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 যে ইন্দে ইন্দে
কাকা এমপি 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 উজম এমপি 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 যে সিক সিক করে এমপি দাও গো ও না হাম উজম দাও এমপি দাও কোন দিকে দেহি 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 এই যে না এই না তো লাইট না দাও কোন আল্লাহ মাদি তো খুঁজা শেষ করে আছি কি গো ভাই ও মা গো এটা মুক্কা খেত তোমার তোলা তোলা মারা করতে কোনো তোমাইছে একটা পাইলাম না কোবা কোবা সারা ক্ষেত কোবা কিন্তু স্বর্ণের বিস্কুট পাবি না এটা তো আমার পলিটিক্স আর এটা তো হলো একটা চকলেট এক কাজ করছি বুদ্ধি করছি একলা তো কোবাইতে পারব না জান বাইরে যাবো ইয়েলে তো করে লোভ দেখাইছে কইছি স্বর্ণের বিস্কুট স্বপ্নে দেখছি কোবাইতে থাক কোবা আরে বেটা এটাই হইলো হারুন কিসিঞ্জারের বুদ্ধি